হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গরুর পেট ফাঁপা রোগ বা ব্লাড বা টেম্পানি। এই রোগটি গরু মহিষের হজমের ব্যাঘাতজনিত রোগ। জাবর কাটা প্রাণীর পাকস্থলীর প্রথম দুই অংশে পচা গ্যাসযুক্ত ফেনা জমে পেট ফেঁপে যায় এবং স্বাভাবিক প্রক্রিয়া দূর হয় না। জাবর কাটা প্রাণীর পেটে অতিরিক্ত গ্যাস জমে পেট ফাঁপা বা টিম্পানি রোগ সৃষ্টি করে। এই রোগের কারণে আমাদের গ্রামের সাধারণ কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কেননা পল্লী চিকিৎসকরা এসে অল্পমাত্র চিকিৎসা করে প্রাণীকে সুস্থ করে তোলে এবং অনেক টাকা নিয়ে যায়। এবং আমাদের গ্রামের কৃষকরা গরুর খাবারের মেনু মেইনটেইন না করায় বা যেটা গরুকে খেতে দেওয়া যাবে না সেটাও খেতে দেওয়ার কারণে সাধারণত এই রোগ হয়ে থাকে এবং গ্রামের কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই রোগের কারণ হচ্ছে প্রাণীকে শুধুমাত্র লেগুমিনাস বা সবুজ লতা দানাদার খাদ্য খাওয়ালে অধিক গ্যাস সৃষ্টির ফলে এই রোগ হয়। ফলে অধিক পরিমাণে যদি দানাদার খাদ্য দেওয়া হয় সেক্ষেত্রে এই রোগটি হতে পারে। প্রাণীকে অধিক পরিমাণে দানাদার খাদ্য না দিয়ে ঘাস খেতে দেওয়াই উত্তম, কেননা গরু একটি তৃণভোজী প্রাণী। এই রোগের লক্ষণ হলো হঠাৎ করে প্রাণী বাম পেট ফুলে যায়, প্রাণীর বাম সাইডের পেট ফুলে যাবে, আক্রান্ত প্রাণী চুপচাপ দাঁড়িয়ে থাকবে, জাবর কাটা বন্ধ করে মারি আটকে থাকে, প্রাণী শ্বাসকষ্ট হয়। প্রাণীর যেহেতু জাবর কাটা বন্ধ হয়ে যাবে সেহেতু পেট আরও ফাঁপতে থাকবে এবং জাবর কাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রাণী মুখ বন্ধ করে থাকবে এবং শ্বাসকষ্ট হতে থাকবে। যেহেতু পেট ফেঁপে যাবে সেহেতু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। প্রস্রাব পায়খানা বন্ধ করে দেয়, শরীরে তাপমাত্রা স্বাভাবিক থাকে, প্রাণী অবশেষে পেট ফেঁপে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। যদি প্রাণী দীর্ঘ সময় ধরে পেট ফাঁপা রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে প্রাণীটি মারাও যেতে পারে। এ রোগ নির্ণয়ের উপায় হলো পেটে বাম পাশে প্যারালাম্বার ফসার হাতে আঙ্গুল দিয়ে আঘাত করলে ঠপ ঠপ শব্দ শুনে এই রোগ নির্ণয় করা যায়। প্রাণীর বাম পাশে বাম পেটে যদি থাপা দেওয়া হয় সেক্ষেত্রে ঠস ঠস শব্দ করবে এবং যেহেতু ভেতরে অনেক গ্যাস থাকবে সেহেতু ঢোলের মতো একটা শব্দ পাওয়া যাবে। এই লক্ষণ দেখলে বোঝা যাবে প্রাণীটি পেট ফাঁপা রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের কিছু চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো হলো প্রথমত জেরো ব্লড 100 মিলি অথবা ব্লড স্টপ 100 মিলি, যে কোনো একটি 100 মিলি ঔষধের বোতল সমপরিমাণ কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে একেবারে খাওয়াতে হবে। এতে প্রাণী আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পেটে গ্যাস তৈরি বন্ধ হবে। অথবা গ্যাসনাশক ঔষধ 30 মিলি তারফিন তেল 1 পোয়া পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে হবে। অথবা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে, যেমন আদা বেটে তার সাথে কিছু লবণ মিক্স করে প্রাণীকে খাওয়ালেও ভালো ফল পাওয়া যায়। এরপর সালফার গ্রুপের ঔষধ যেমন স্যালিডন সালফাসল 30 মিলি, ডিমিডিন 30 মিলি, এগুলো যে কোনো একটি ঔষধ ইনজেকশন 100 থেকে 150 কেজি ওজনের প্রাণীর জন্য দিনে একবার শিরায় বা মাংসে পরপর 3 থেকে 4 দিন দিলে প্রাণী পুনরায় পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। পেটে তীব্র গ্যাস জমা হলে বাম পাশে প্যারালাম্বার ফসার অথবা ফোলা স্থানে মোটা নিডল দিয়ে গ্যাস বের করে দিতে হবে, অথবা ট্রোকার অ্যান্ড ক্যানুলা দ্বারা পেট থেকে গ্যাস বের করে দেওয়া যেতে পারে। এবং সে সাথে সোডিপ ইনজেকশন, সোডি বি কার্প ইনজেকশন, এগুলোর যে কোনো একটি ইনজেকশন 100 কেজি দৈহিক ওজনের প্রাণীর জন্য 80 থেকে 100 মিলি শিরায় দিতে হবে। প্রাণীটি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। প্রাণীকে পচা বাসি পোড়া খাদ্য না খাওয়ায়ে এই রোগ প্রতিরোধ করা যায়। অধিক পরিমাণে অথবা স্যাঁতসেঁতে ঘাস না খাওয়ানোর মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।